আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই তো দেখতে পাচ্ছেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো এই মাগুর মাছের যতটুকু কালো উঠেছি গাইস, তার মধ্যে 2 ঘন্টা সময় লাগছে। আর 2টা টমেটো আর 2টা পেঁয়াজ আমি কিন্তু পেস্ট করে নেব, একটু ভিন্নভাবে রান্না করব এই মাগুর মাছটা। তো চলেন, এখন আমি কিন্তু টমেটোটা এভাবে কেটে নেওয়া দেখাচ্ছি। তো যাই হোক, টমেটোটা আমি কেটে নেব এবং পেঁয়াজটাও আমি সামান্য পরিমাণে একটু কেটে নিয়ে আমি কিন্তু এটা পেস্ট করে নেব। আর টমেটো আর পেঁয়াজটা পেস্ট করে এই দেশি মাগুরটা রান্না করেছিলাম গাইস, কি আর বলবো, এত টেস্ট হয়েছিল যা বলার বাইরে। তো যাই হোক, এই তো আমি ইতিমধ্যে কিন্তু কথা বলতে বলতে পেস্ট করে নিয়েছি। তো একটা বাটির মধ্যে কিন্তু আরও আমি কিছু টমেটো কেটে রাখছি, আর ওখানে কিন্তু পেস্টগুলো রাখছি টমেটো পেঁয়াজের। তো যাই হোক, এখন একটু মাছটার মধ্যে লবণ, শুকনা মরিচের গুঁড়ো আর হলুদ দিয়ে মেখে বেশ কিছুক্ষণ রেখে দেব। যেহেতু এটা টাটকা মাগুর মাছ, বাজার থেকে নিয়ে আসছে মাত্র, আর হচ্ছে রেফ্রিজারে রাখলে একটু ভেজে নেবেন। আর যেহেতু টাটকা মাছ, আমি কিন্তু সাধারণত মাগুর আর শিং ভেজে নিয়ে রান্না করি না। তো আপনারা চাইলে কিন্তু ভেজে নিয়ে রান্না করতেও পারেন। যাই হোক, কড়াই চুলার মধ্যে বসিয়ে সেখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা হালকা আর কি ব্রাউন কালার করে নেব। নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে পেস্ট করে রেখে দেওয়া টমেটো আর হচ্ছে পেঁয়াজ সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একসঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তো এই তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে এই পর্যায়ে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচের মতো, তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিব। এখনই কিন্তু আমি জিরাটা দিচ্ছি না, তার কারণ আমি নামিয়ে যখন নেব সেই পর্যায়ে কিন্তু ভাজা জিরাটা উপর দিয়ে দেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ফ্রোজেন করা কাঁচামরিচ। তো সামনে রমজান মাস আছে, তো আমি এরকম করে 2 ভাগ করে কাঁচামরিচ সংরক্ষণ করেছি। আমি কিন্তু কাঁচামরিচগুলো 2 ভাবে সংরক্ষণ করেছি। তো সংরক্ষণ করা মরিচেই এখন থেকে আমি ব্যবহার করতেছি। এরকম বক্সে করে টমেটো, কাঁচামরিচ অনেক কিছু সংরক্ষণ করে রমজানের আগে রেখে দিয়েছি। তারপরে একটু ভাজা জিরের গুঁড়ো আবারও একটু দিয়ে দিলাম। তো একটু কষিয়ে নেওয়ার সময় ভাজা জিরের গুঁড়োটা দিলাম, নামিয়ে নেওয়ার সময় দিব, আবারও একটু দিয়ে দিলাম। তো আপনারা এভাবে একদিন রান্না করে খেয়ে দেখেন, তারপরে বলেন যে কেমন হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি মেখে রাখা মাগুর মাছগুলো দিয়েছিলাম, যা স্বাদ হয়েছিল। এটা কিন্তু দেশি মাগুর, আমি সাধারণভাবে একটু ভিন্নভাবে রান্না করেছি, এর টেস্ট অসাধারণ হয়েছিল। যাই হোক, আর ঝোলটা এত গাঢ় হয়েছিল, আর মাছটার মধ্যে যেন আলাদা একটা টেস্ট এসেছিল। সবাই বলছিল আজ কীভাবে মাগুর মাছ রান্না হয়েছে, খুবই কেন যেন মজা। তারপরে মাগুর মাছের যে গন্ধ একটা থাকে, সেই গন্ধটাও ছিল না। অনেক ভালো লেগেছে আর কি খেতে, সবাই প্রশংসা করেছে। আপনারাও এইভাবে যদি একবার ট্রাই করে দেখেন, যারা মাগুর মাছ খেতে পছন্দ করে না গাছ, তারাও কিন্তু চেটেপুটে খাবে। সেইভাবেই আমি আজকে মাগুর মাছটা কষিয়ে রান্না করেছি একটু অন্যভাবে। তো এত ভালো হয়েছিল। তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা এখনও করা হয়ে ওঠেনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো যাই হোক, এখন আমি কিন্তু কষানো হয়ে গেছে, বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এখন একটু পানি পরিমাণ মতো দেব। এটার কিন্তু একটু ঝোল রাখবো বেশি করে, তার জন্য আমি পানিটা বেশি দেব। আর মাগুর মাছ কিন্তু সিদ্ধ হতে একটু পানি কিন্তু বেশি লাগে, তা না হলে মাগুর মাছগুলো শক্ত থেকে যায়। তো এটা কিন্তু বেশ ভালোভাবে কষিয়েও নেওয়া যায়, ভেঙে যাওয়ার কোনো চান্স নেই মাগুর মাছটা। তারপরে এটা কিন্তু একটু সিদ্ধ হওয়ার জন্য পানিও একটু বেশি দিতে হয়, তাহলে নরম সফট হয় মাগুর মাছটা কিন্তু। যাই হোক, পানি দিলাম। এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব উপর দিয়ে। এই তো টমেটোগুলো দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে রেখে দেব। এই তো আবারও কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো একটু মাঝে মাঝে কিন্তু গ্যাপে আমি এভাবে মাছটাকে নেড়ে ছেড়ে দিয়েছি। তো এই তো নেড়ে ছেড়ে দিয়ে আবারও আমি ঢেকে রেখে দেব। আবারও বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো এই তো মাছটা কিন্তু এক পর্যায়ে হয়েই গেছে। কিন্তু আমি ঝোলটা কমাবো না। আরও একবার মাশাআল্লাহ বলতে চাই, কারণ এত সুন্দর কালারটা হয়েছে মাছের,
যা বলার বাইরে। তো এই তো এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে। নামানোর আগে আমি ভাজা জিরের গুঁড়ো 2 চা চামচের তো পরিমাণে কম দিয়ে দিচ্ছি। উপর দিয়ে দিলাম আর একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি কিন্তু ঢেকে রেখে পরিবেশন করব। তো এটা গরম ভাতের সঙ্গে খেতে যা লাগে কি আর বলবো। এই তো শীত শেষের দিকে গরম আসতেছে আর এরকম মাছের ঝোল গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই পর্যায়ে আমি কিন্তু নামিয়ে নিয়ে সার্ভ করে নেব। তো এই তো নামিয়ে নিলাম বাটির মধ্যে। তো গাছ দেখতে পাচ্ছেন আর কতটা সুন্দর কালার হয়েছে। একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপিতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।